কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আচ্ছা, আমি বেশ কিছুদিন কোনো রেসিপি দিতে পারিনি, কারণ আমার বাড়িতে একটা চরম দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে 750 দুধ বসিয়ে ফুটিয়ে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে ছানাটাকে আমি কেটে নিলাম। আচ্ছা, আর এবার এই ছানাটাকে আমি জল ঝরিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেবো, যাতে টক ভাবটা, লেবুর টক ভাবটা কেটে যায়। এটাকে এবার আমি জল ঝরতে দিয়ে দিলাম। এরপর একটা ডো বানাবো। এই ডোটা বানানোর জন্য আমি এখানে 6 চামচ নিয়ে নিয়েছি বেসন, 3 চামচ নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা দরকার এখানে, না হলে এটা ভালো বাইন্ডিংটা হবে না। আর এখানে নুন, চিনি আর একটু রোস্টেড ধনে জিরের গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একটা খুব শক্তও নয়, খুব নরমও না, একটা ডো বানাতে হবে। বানিয়ে আমি এখান থেকে আমি 5খানা লেচি কেটে এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা, এইদিকে আমি যে ছানাটাকে জল ঝরতে দিয়েছিলাম, সেই ছানাটার জল ঝরে গেছে। সেই ছানাটাকে আমি একটা প্লেটে আমি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিষ্টি, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব, আর দেব কিশমিশের কুচি কুচি করে কেটে নিজে কিশমিশ কিমা দেব, আর বেশ কিছুটা কাজু আমি এটাকে রোস্ট করে দেব মিক্সিতে, ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এই কাজুটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে, তাই কাজুটাকে আমি রোস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে রেখে দিলাম। এবার যে লেচিটা আমি কেটেছিলাম, সেই লেচিটা দিয়ে আমি বেলুনের সাহায্যে পাতলা করে এটাকে আমি বেলে নেব। বেলে নিয়ে এইভাবে 5খানা আমি লেচি বেলে নেব। এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে ভীষণ একটা সুন্দর একটা আইটেম। এটা কিন্তু বাড়িতে অতিথি আসলেও এটাকে দেওয়া যায়, তাতে কেউ অপছন্দ করবে না, ভালোই বলবে, প্রশংসাই করবে। আচ্ছা, আমি এই যে লেচিটা আমি থেকে বেলে নিয়েছি পাতলা করে, এর মধ্যে আমি ছানাটাকে আমি দিয়ে দিলাম। ছানাটা কিন্তু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে একটা অমলেটের আকার দিয়ে দিলাম। এটা হচ্ছে রেসিপিটা হচ্ছে পনির অমলেট কারি, একটা নিরামিষ রেসিপি, এবং নিরামিষের দিনে দুর্দান্ত লাগবে খেতে, এবং ভীষণই টেস্টফুল একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে, কিংবা এটা পোলাও বা ফ্রাইড রাইস, এর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আচ্ছা, আমি প্রত্যেকটা এভাবে করেই আমি ছানা দিয়ে এটাকে এভাবে করে আমি মুড়িয়ে নিলাম। আচ্ছা, নিয়ে এরপর আমি এর জন্য একটা মশলা করব। এর জন্য আমি দিয়ে দিয়েছি একটা গোটা বড় সাইজের একটা টমেটো, আর 4খানা দিয়েছি শুকনো লঙ্কা, আর একটু 1 ইঞ্চি মতো একটু আদা। এটাকে আমি পেস্ট করে নেবো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আচ্ছা, আর দিয়ে দেবো এখানে 2 চামচ জিরে, আর 1 চামচ আমি এখানে ধনে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু আমি পেস্ট করে নেব, মিক্সিতে মিহি করে একটু পেস্ট করে নেব। নিয়ে এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে এটাকে আমি রেখে দিলাম। এটা আমার রান্নার কাজে লাগবে। এইবার কড়াইটা বসিয়ে তেল গরম করে, সর্ষের তেলেই রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এটা একটা একটা করে আমি এগুলো সব ভেজে নেব। আপনারা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা রেসিপি। আচ্ছা, এইভাবে করে আমি প্রত্যেকটা অমলেট আমি এইভাবে করে আমি ভেজে তুলে নেব। নিয়ে এরপর আমি তেলের মধ্যে আলু দিলাম। আলুটা কিন্তু আপনাদের চয়েস, আলুটা না দিলে ভালো লাগে না বলে আমি আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমি আলুটা দিয়ে এটাকে ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে আমি যা তেল আছে যথেষ্ট, এই তেলেই আমি রান্নাটা করব। আমি ফোড়নের জন্য একটু জিরে দেব, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে, আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু আমি ভাজা ভাজা করব। একটু সুন্দর যেই গন্ধ বেরোবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদার, লঙ্কার পেস্টটা। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই ভালো মতো একটু নাড়াচাড়া করে, আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, বেশি হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। আচ্ছা, টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি এখানে ধনে জিরের যে পেস্টটা আমি রেখেছিলাম, সেই পেস্টটার থেকে আমি 2 চামচ দিলাম, সম্পূর্ণটা লাগেনি, 2 চামচ দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিনি, মিষ্টি। আচ্ছা, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো, কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। তাই আমি এটাকে খুব লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আলু। এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে
আর রান্নাটায় কিন্তু সবসময় একটু পারলে গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি এখন জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু সম্পূর্ণ ফুটানো জল, জলটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এইবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। যেই এটা ফুটে উঠবে, এরপর আমি এর মধ্যে আমি দিয়ে দেবো অমলেটগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। কারণ আর একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এতে কিন্তু ঝোল কিন্তু একটু টেনে নেবে। আচ্ছা, এটা দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো। আমি রান্নার পর আমি এটাকে কিন্তু আমি রেখে দেবো, তাতে কি হবে, ঝোলটা টেনে যাবে, তারপরে এটা খেলে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর একটা রেসিপি। আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে, 5 মিনিট পর ফিরে দেখি ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা নিরামিষ রান্নায় ভীষণই ভালো লাগে। রেখে আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করলাম। সার্ভ করে দেখুন কত সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু ভীষণ সুন্দর। দেখতে যতটা সুন্দর, খেতেও সুন্দর। বাড়িতে কোনো অতিথি আসলে তাকে যদি এই নিরামিষের দিনে এই রেসিপিটা দেন, তারা কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তাই এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, আমি এতদিন দিতে পারিনি, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণেই আমি দিইনি। আমি আবারও এবার রেসিপি ছাড়া শুরু করলাম। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।